আমি ঢাকা থেকে শ্রীলঙ্কা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন রাত ৮টা বাজে। চলে আসছি এয়ারপোর্টের ভিতরে। এই টাইমটা আসলে এয়ারপোর্টে অনেক বিজি থাকে। আমার ফ্লাইট রাত 11টা 30 ফিক্সড এয়ারে, এটা শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এখন মনিটরে আমি দেখতেছি ফিক্সড এয়ার ঢাকা কলম্বো চেক ইন কাউন্টার ওপেন হয়েছে। তো আমি এখন যাচ্ছি আমার চেকিং কাউন্টারের দিকে। আমার চেকিং কাউন্টার হচ্ছে রবি। টেনশনে ছিলাম উইন্ডো সিট পাই কিনা, যাক লাকিলি পেয়ে গেলাম। আর আমার ইমিগ্রেশন খুব স্মুথভাবে হয়েছে। রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, ইমোগা ফর্ম এবং কিছু ডলার সাথে রাখবেন। আমি এখন যাচ্ছি স্কাই লাউঞ্জে। ইভিএল এর ক্রেডিট কার্ড আছে, এখানে ফ্রি অ্যাক্সেস, খাওয়া দাওয়া পাচ্ছি। আমি এখন খাবো আর ফ্লাইটের জন্য অপেক্ষা করব। আমার সাথে একজন গেস্ট খেতে পারবে, আর 10 বছরের বাচ্চা ফ্রি। আর লাউঞ্জে আসলে একবার এক এক রকম খাবার থাকে। চলেন দেখি আজকে কি খাবার আছে। এখানে বুনা খিচুড়ি, এখানে বিফ, এখানে মিক্সড ভেজিটেবল। আর ওদের খাবারগুলো খুবই মজা। এখানে সব কিছু ডিসপ্লে করা আছে। এখানে ফ্রাইড চিকেন, আর এখানে স্যালমন ফিশ, এখানে ভেজিটেবল সটেড, আর এখানে ডিজার্ট আইটেম, পেস্ট্রি, কেক, অ্যাপেল, মিক্স সালাদ। আর লাউঞ্জের ভিতরে নামাজের ব্যবস্থা আছে, আর পাশে বসার সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, কফি, মিনারেল ওয়াটার আর ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। আমি বুনা খিচুড়ি, গরু মাংস, মিক্সড ভেজিটেবলস নিয়েছি, আর সাথে আপেল জুসটা নিয়েছি। ওদের আপেল জুসটা অনেক মজা। স্কাই লাউঞ্জের খাবারটা পরিবেশন করে দ্য ওয়েস্টিন, ঢাকা। মালদ্বীপ হচ্ছে ভিসা অন অ্যারাইভাল, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, ইমোগা ফর্ম। আর অনেক সময় সন্দেহ করলে ডলার দেখতে চায়, সাথে ডলার রাখবেন। এটা হচ্ছে ফিক্সড এয়ার শ্রীলঙ্কান এয়ারলাইন্স। আমার বোর্ডিং টাইম হয়ে গেছে, একদম টাইম মতো প্লেন ছাড়তেছে। তো আমি যাচ্ছি প্লেনের দিকে। কিছুদিন আগেও মালদ্বীপ ট্যুর স্বপ্ন মনে হতো, কখনো যেতে পারবো নাকি। আমি আজকে যাচ্ছি ফিক্সড এয়ারে করে, সম্ভবত ফিক্সড এয়ারের সাথে এই প্রথম আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। জানি না এক্সপিরিয়েন্স কেমন হবে, যাই হোক সেফ ফ্লাইট হোক। এমন একটা প্লেনে উঠেছি যার কোনো বিজনেস ক্লাস নেই। অনেকে এই ফ্লাইটে করে শ্রীলঙ্কাতে যাচ্ছে, আবার অনেকে কলম্বোতে ট্রানজিট হয়ে মালদ্বীপ যাচ্ছে। আমি আমার সিটে বসেছি, আর আমি সবসময় উইন্ডো সিট পছন্দ করি। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি। আমাদের প্লেনটা ছেড়ে যাচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। ফাইনালি আমি শ্রীলঙ্কাতে চলে আসছি। শ্রীলঙ্কাতে এন্টার করব না। আর কলম্বো থেকে মালদ্বীপ খুবই কাছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আর শ্রীলঙ্কা এয়ারপোর্ট আমার 3 ঘন্টা ট্রানজিট থাকবে। তো আমি কলম্বো এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখব। শ্রীলঙ্কা বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, খুবই নাইস। এখানে অনেক
রেস্টুরেন্ট আছে এবং ফ্রি ডিউটি শপ আছে। অনেক পর্যটক আসতেছে। কলম্বো থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম ফিক্সড এয়ারে করে। তো আমাদের ফ্লাইটে অনেক ট্যুরিস্ট ছিল, মালদ্বীপে যাচ্ছে। এই ফ্লাইটেও আমি উইন্ডো সিট পেয়েছি। তো আমার পাশে সিটে এক প্রবাসী ভাই ছিল, বাংলাদেশ থেকে মালয় সিটিতে যাচ্ছে, ওইখানে কাজ করে। এই ফ্লাইটে আমাদেরকে 1 প্যাকেট বিস্কিট আর 1 প্যাকেট চকলেট দিয়েছে। আমাদের প্লেন ছেড়ে যাচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালদ্বীপের উদ্দেশ্যে। আমাদের প্লেন এখন কলম্বোর আকাশে উঠে পড়ছে। তো প্লেন থেকে কলম্বো সিটি খুবই সুন্দর দেখা যাচ্ছে। প্লেন থেকে নীল আকাশ এবং মেঘ দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। ওয়াও, কত কালারফুল আইল্যান্ড, প্রায় 1200 প্রবাল। এই আইল্যান্ডগুলো দেখা শুরু করলাম, অদ্ভুত রকম সুন্দর লাগছিল। সমুদ্রের নীল জলরাশির মধ্যে দ্বীপগুলো মনে হচ্ছে কি নিখুঁতভাবে সাজানো। এই সিনারি দেখতে দেখতে আমার জার্নির সব টায়ার্ডনেস একেবারে চলে যায়। প্লেন থেকে আইল্যান্ডগুলো দারুণ দেখা যাচ্ছে। আমি মালদ্বীপে না আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতাম না। আলহামদুলিল্লাহ, সেফলি ল্যান্ড করলাম ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওয়াও, 1.5 ঘন্টার একটা জার্নি শেষ করার পরে ফাইনালি চলে আসলাম মালদ্বীপে। আমি ইমিগ্রেশন খুব স্মুথভাবে শেষ করে আসলাম। এখানে ইমিগ্রেশনের রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, ইমোগ্রাফ ফর্ম আর সাথে কিছু ডলার রাখবেন, অনেক সময় ডলার দেখতে চায়। মালদ্বীপ এয়ারপোর্টে ট্যুরিস্টদের জন্য ফ্রি সিম কার্ডের ব্যবস্থা আছে। তো আমি আমার পাসপোর্ট দিয়ে স্ক্যান করে একটা সিম নিয়ে নিলাম। এখানে এটিএম বুথ থেকে ডলার অ্যাক্সেস করতে পারবেন। প্রতিটা ট্রানজ্যাকশানে 100 রুপিয়া করে চার্জ কাটে। আর পাশে মানি এক্সচেঞ্জও আছে, মানি এক্সচেঞ্জ থেকেও ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। মালদ্বীপে যত 5 স্টার রিসোর্ট আছে সবগুলো রিসোর্টের এখানে অফিস নিয়ে বসে আছে। ডানে বামে বিভিন্ন দেশ থেকে যত ট্যুরিস্ট আসে সবাই এখানে কাউন্টারগুলো থেকে রিসোর্টগুলা বুক করে তারপরে স্পিড বোর্ডের মাধ্যমে বিভিন্ন রিসোর্টে যায়। আর যে রিসোর্টগুলো একটু দূরে ওগুলোতে সি প্লেনের মাধ্যমে যায়। আমি এখন ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে বাহিরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে কিন্তু আপনারা নীল পানি দেখতে পাবেন। আর এয়ারপোর্ট থেকে বের হয়ে অনেকে বিভিন্ন রিসোর্টে স্পিড বোর্ডে করে এখান থেকে যায়। এখানে সবগুলো রিসোর্টের স্পিড বোর্ড এখানে আসে। এটা হচ্ছে ওয়েটিং রুম, অনেকে স্পিড বোর্ডের জন্য এখানে ওয়েট করে। স্পিড বোর্ড আসলে তারপরে বিভিন্ন রিসোর্টে সবাই যায়। আর সামনে নীল পানি। এয়ারপোর্ট থেকে বের হয়ে মনে হলো কোনো এক ট্যুরিস্ট প্লেসে চলে আসলাম নাকি। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মালদ্বীপে অনেক ট্যুরিস্ট এসেছে। অনেকে এখানে দাঁড়িয়ে ফটো সেশন করে, ছবি তোলে, ভিডিও করে। তো আমিও একটু ফটো সেশন করলাম।
তো আমি এখন যাব হুলুমালেতে। তো আমাদের হোটেল থেকে আমাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে এসেছে। সো এয়ারপোর্ট থেকে আমি হোটেলের দিকে রওনা দিচ্ছি। এয়ারপোর্ট থেকে আমার হোটেলে যেতে 10 মিনিট সময় লাগবে। একদম এয়ারপোর্টের পাশে হুলুমালে। মালদ্বীপে 3টা আইল্যান্ডে গাড়ি চলাচল করে। এগুলো হচ্ছে মালে সিটি, আর আরেকটা হচ্ছে হুলুমালে, আর আরেকটা হচ্ছে এয়ারপোর্টের যে আইল্যান্ডটা ওটা হচ্ছে হুলু। এখানে বাস, প্রাইভেট কার এবং মোটর বাইক চলে। আর বাকি আইল্যান্ডগুলোতে স্পিড বোটে করে যায়। আর বেশি দূরে হলে সি প্লেনের ব্যবস্থা আছে। সাগরের পাশ দিয়ে রাস্তাগুলো খুবই সুন্দর। আমার কাছে অনেকটা সিঙ্গাপুরের মতো লাগতেছে। আর আমি এখন যাচ্ছি হুলুমালেতে। তো আমার সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো। আমি চলে আসছি হুলুমালেতে। এত সুন্দর সবুজ গাছগাছালি, সাগরের মধ্যে এত সুন্দর একটা আইল্যান্ড, খুবই সুন্দর। আর আমার ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।